অনেক ভালো লাগছে। ভালো লাগার পাশাপাশি কিছু কথা বলি, কি বলেন? আমি সবসময় একটা কথা বলি যে নাথিং হ্যাপেন আনলেস কোনো কিছুই ঘটবে না আপনি যদি স্বপ্ন না দেখেন। কথাটাকে আপনারা বিশ্বাস করেন? যে কোনো কাজের শুরু, যে কোনো সার্থকতার শুরু, যে কোনো সাকসেসের শুরু কোথা থেকে শুরু হয়? স্বপ্ন থেকে, আপনার দিল থেকে, আপনার আকাঙ্ক্ষা থেকে, আপনি কি চান তার উপর থেকে। আপনার স্বপ্ন থেকে যেমন শুরু, আপনি 1000 কিলোমিটারের পথ পাড়ি দিবেন, 1000 কিলোমিটারের কোন গন্তব্যে যাবেন, কত কদম দিয়ে শুরু হবে? এক কদম দিয়ে শুরু হবে। তো এক কদম পড়বে না যতক্ষণ না এই স্বপ্নটা আপনি দেখতে পান, নাকি? আবার আরেকটা কথা আছে, কেউ যদি একা স্বপ্ন দেখে সেটা কি? শুধুই স্বপ্ন। কিন্তু 10 জনে যদি একই স্বপ্ন দেখে সেটা কি স্বপ্ন? সেটা কি? বাস্তব। আমরা এই ওয়ার্ল্ড মিশন নিয়ে শুধু কি ওয়ার্ল্ড মিশনের ম্যানেজমেন্ট স্বপ্ন দেখে? শুধু কি স্বপ্নবাজি স্বপ্ন দেখে? নাকি আমরা সবাই স্বপ্ন দেখি? সবাই। সবাই যেমন স্বপ্ন দেখি, যেহেতু সবার স্বপ্নটা এক, সুতরাং আমরা গন্তব্যে পৌঁছবই ইনশাআল্লাহ। কি পৌঁছবো নাকি? পৌঁছার মতো সেই মানসিকতা আছে? আমরা লক্ষ্য ঠিক করি, লক্ষ্য তৈরি করি, কিন্তু লক্ষ্যে লেগে থাকার মানসিকতা ম্যাক্সিমামেরই নাই। কি ক্লিয়ার না? ক্লিয়ার না? আমরা গন্তব্য ঠিক করি, কিন্তু গন্তব্যে পৌঁছা পর্যন্ত লেগে থাকার মানসিকতা ম্যাক্সিমামেরই নাই। আমাদের কি সেই মানসিকতা আছে? কাদের কাদের কাছে একটু হাত দিত? সেটা আপনাকে টুইট করতে হবে, নট নেসেসারি। ওকে, থ্যাংক ইউ। আমরা আজকে যারা যারা এখন করছি, স্টুডেন্ট কারা কারা একটু হাত তো? ফাইন, সবার জন্য জোরে একটা হাত দিও। আজকে প্রথম আসছি এরকম কারা কারা একটু হাত তো? আজকে ফার্স্ট আসছি। ওকে ভাই, সবার জন্য একটা হাত দিও। দেখেন, এখানে কিছু জিনিস আপনাদের জানা দরকার। যারা আপনারা স্টুডেন্ট আছেন, আপনারা জানেন যে প্রতি বছর কত 28 লক্ষ শিক্ষিত বেকার আমাদের কি সোসাইটিতে অ্যাড হচ্ছে, আমাদের সমাজে অ্যাড হচ্ছে, জানেন তো নাকি? শিক্ষিত লোক অ্যাড হচ্ছে, কিন্তু গভর্নমেন্টের বা বেসরকারিভাবে চাকরি দেওয়ার ক্যাপাসিটি আছে মাত্র 3.5 লাখ। কত? 3.5 লাখ। তাহলে আমরা বেকার থাকছি কত? 25 লাখ প্লাস, রাইট? 25 লাখ। তাহলে এই যে 24.5 লাখ 25 লাখ লোক বেকার থাকছে, আমরা কি করব? আমাদের গন্তব্য কোথায় হবে? আমাদের ম্যাক্সিমামেরই যে লক্ষ্যটা থাকে, আমরা চাকরিমুখী শিক্ষিত, কিন্তু চাকরিটা দিলে কি? চাকরি দেওয়ার কিন্তু লোক নাই, সেই সোর্স নাই। সুতরাং সরকারের উপর এটা প্রেসার পড়ে যায়, বা যারা ছোট ছোট উদ্যোক্তা তাদের উপরও প্রেসার পড়ে যায়। কিন্তু আমরা যদি সবাই কর্মমুখী শিক্ষায় শিক্ষিত হই, আমার লেখাপড়ার পাশাপাশি প্রথম থেকে ইনকামের কিছু প্র্যাকটিস করি, তাহলে গভর্নমেন্টের প্রতি আমাদের প্রেসার থেকে কমলো না কমলো না? কমলো না কমলো না? তো এই যে মেন্টালিটি, এই মেন্টালিটিটা আপনাকে একটু করতে হবে। যেমন এখানে আপনারা যারা স্টুডেন্ট, যদি এমন হয় যে আপনার লেখাপড়া যখন শেষ করলেন আরো 3-4 বছর পরে, ততদিন আপনাদের প্রত্যেকের ইনকাম মিনিমাম মাসে 20 থেকে 30,000 টাকা, তাহলে কি আপনাকে বেকার বলার সুযোগ আছে? আপনি তখন যে কোনো জায়গায় চাকরি ইন্টারভিউ দিতে গেলেও কিন্তু কনফিডেন্টলি ইন্টারভিউ দিতে পারবেন। পারবেন কি পারবেন না? চাকরি হওয়ার সমূহ সম্ভাবনা থাকে। তো ওয়ার্ল্ড মিশন টু ইন্টার লিমিটেড, আপনার প্ল্যানটা দেখছেন? আমাদের মার্কেটিং প্ল্যান দেখছেন না? আপনি বলেন
ওয়ার্ল্ড ভিশন 2020 এখানে হারানোর কিছু আছে? আপনাদের কি মনে হয় হারানোর কিছু আছে? এখানে আপনারা কি সবাই প্রোডাক্ট কিনছেন না কিনেন নাই? যারা যারা আজকে নতুন আসছেন তারা ভিন্ন কথা, তো যারা পূর্বে আসছেন প্রোডাক্ট কিনছেন না কিনছেন না? আপনারা একটা প্রোডাক্ট কিনছেন অথবা একাধিক প্রোডাক্ট কিনছেন, টাকা দিয়েছেন, সাথে সাথে কি প্রোডাক্ট আপনারা দিয়ে গেছেন। তাহলে কোম্পানিতে আপনার হারানোর কিছু নাই। এখন কোম্পানিতে আপনি কি পাইতে পারেন? হয় আপনি জিতবেন অথবা কি শিখবেন। ওয়ার্ল্ড ভিশনের মাধ্যমে হয় আপনি শিখবেন অথবা কি করবেন, অথবা জিতবেন। সবসময় আপনাকে মাথায় রাখতে হবে ওয়ার্ল্ড ভিশনের মাধ্যমে লুজার হওয়ার কোনো সুযোগ নাই। কারণ আমরা বিগত 10 বছর যাবত বাংলাদেশে ব্যবসা করছি, আমরা সবসময় একটা বিষয় মেনটেন করার চেষ্টা করি, সেটা হচ্ছে আপনারা ওয়ার্ল্ড ভিশনের সাথে এমন ভাবে ইনভলভ হবেন এইখানে প্রতারণার কোনো সুযোগ বা আচ্ছাদন নাই। এটা আপনাকে মাথায় রাখতে হবে। কারোর সাথে অতিরঞ্জিত কোনো কথা বলবেন না। কারোর সাথে কি করবেন না? অতিরঞ্জিত কোনো কথা শেয়ার করবেন না। আপনি একটা প্রোডাক্ট কিনছেন, আপনি যদি রিয়েলাইজ করেন হ্যাঁ আমি প্রোডাক্টটা কিনে স্যাটিসফাইড, তাহলে আপনি আরো একজনের সাথে শেয়ার করেন। আপনি স্যাটিসফাইড না, কারোর সাথে শেয়ার করার দরকার নাই। আপনি যখন শেয়ার করবেন এবং স্যাটিসফাইড হওয়ার কারণে শেয়ার করবেন, তাহলে শেয়ার করার ধরনটাও কি অনেক কনফিডেন্টলি হবে না? হবে না? যখন আপনি কনফিডেন্টলি শেয়ার করবেন তাহলে কি হবে? আপনার আগামী 3 থেকে 4 বছর 5 বছর যখন ট্রেনিংয়ের সাথে লেগে থাকবেন এবং রাইট ওয়েতে কাজটা করবেন, দেখেন আপনার একটা টিম ক্রিয়েট হয়ে যাবে যারা নিজেরা প্রোডাক্ট ইউজ করবে অথবা আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের কাছে ইনফরমেশনটা দিবে। সেভ করার দায়িত্ব কিন্তু আপনার না, সেভ করার দায়িত্ব না, সেভ করার দায়িত্ব কিন্তু কোম্পানি। তো সুতরাং আপনার একটা সঠিক ইনফরমেশন আপনার বিজনেস থেকে গ্রো করতে পারে। আবার আপনার একটা রং ইনফরমেশন আপনাকে কি করতে পারে? লজ্জাজনক অবস্থায় ফেলতে পারে, পাশাপাশি কোম্পানিকেও বিব্রত অবস্থায় ফেলতে পারে। সুতরাং আপনারা যারা আছেন আমি রিকোয়েস্ট করবো আপনারা আমাদের টোটাল সিস্টেমটাকে ভালোভাবে বুঝবেন, ভালোভাবে শিখবেন, ভালোভাবে জানবেন, যে নতুন যারা আসবে তাদের সাথে ইনফরমেশন শেয়ার করবেন। রাজি আছি সবাই? পাশাপাশি দেখেন আমি যেহেতু বাংলার বলি, এই বিজনেসটা হচ্ছে ব্র্যান্ডিং এর বিজনেস। যে কোনো বিজনেস, যে কোনো বিজনেসে কি লাগে? ব্র্যান্ডিং করতে পারে। পার্সোনালিটি বিজনেস, আপনার যদি পার্সোনালিটি না থাকে, যেমন যে কোনো প্রোডাক্ট সেল করার আগে ব্যবসায়ীদের বলা হয় বা বিজনেসম্যান যারা সেলসম্যান তাদের বলা হয় প্রথম সেল করতে হয় নাকি নিজেকে। সেল ফার্স্ট ইউজ সেল, আপনাকে সেল করতে হবে, দেন তারা প্রোডাক্টকে চুজ করবে। আপনাকে যদি পছন্দ না হয় প্রোডাক্টকেও পছন্দ করবে না। প্রোডাক্টকে কখন পছন্দ করবে? যখন সে ইউজ করবে, রাইট অর রং? তাহলে ফার্স্ট কাকে পছন্দ করবে? আপনাকে পছন্দ করবে। তাহলে আপনাকে পছন্দ কখন করবে? যখন আপনি নিজেকে ব্র্যান্ডিং করতে পারবেন, নিজের পার্সোনালিটি ডেভেলপ করবেন, নিজের কথা, নিজের চালচলন, নিজের ব্যবহার, নিজের কমিটমেন্ট, নিজের অনেস্টি যখন তারা ফিল করবে যে হ্যাঁ আপনি রাইট ওয়েতে আছেন, তখন কি সে আপনাকে ট্রাস্ট করবে এবং প্রোডাক্টকেও সে ইউজেবল মনে করবে এবং সঠিক মনে করবে, তারা প্রোডাক্টটা ইউজ করবে। তো আপনারা যারা স্টুডেন্ট আছেন আপনাদের প্রথম এবং প্রধান কাজটা কি? প্রথম এবং প্রধান কাজটা কি? বিজনেস করা না লেখাপড়া? লেখাপড়া। তো আপনারা আপনাদের মেইন কাজটা অর্থাৎ লেখাপড়ার পাশাপাশি দৈনিক যদি 1 থেকে 2 ঘন্টা সময় দেন, সপ্তাহে যদি 5 থেকে 7 ঘন্টা বা 10 ঘন্টা সময় দেন এবং 3 থেকে 4 বছরের মাথায় যদি এখান থেকে হিউজ একটা ইনকাম করতে পারেন, মান্থলি 30-40 হাজার 50 হাজার টাকা যদি ইনকাম করতে পারেন, তাহলে আপনার কি মনে হয় এখান থেকে কিছু এক্সিট করা সম্ভব না সম্ভব না? এই সিস্টেমে আমরা অনেকেই মনে করি এমএলএম সিস্টেমে, এমএলএম মানে এইখানে মনে হয় খুব দ্রুত কোটিপতি করা যায়। বিষয় কিন্তু এরকম না। আমরা আজকে 10 বছর যাবত পেয়ে আছি, ইনশাআল্লাহ 11 বছরের কথা ভুল করবো, আমাদের এখানে কিন্তু এখন একজন কোটিপতি হতে পারে। ঠিক আছে? তবে হ্যাঁ রিয়েল এমএলএম সিস্টেমে আপনি খুব দ্রুত কোটিপতি হয়ে যাবেন বিষয়টা এরকম না, বাট একটা স্ট্যান্ডার্ড লাইফ আপনার দ্বারা মেনটেন করা সম্ভব। সেটা কিরকম? আপনি যদি 5-7-10 বছর আমাদের সাথে লেগে থাকেন, তাহলে আপনার দ্বারা একটা গাড়ি অ্যাচিভ করা সম্ভব, আপনার দ্বারা একটা ফ্ল্যাট অ্যাচিভ করা সম্ভব এবং আপনার দ্বারা মান্থলি 3 থেকে 5 লক্ষ টাকা ইনকাম করা সম্ভব।
যে ইনকামটা বংশ পরম্পরায় পরবর্তী জেনারেশনও এগুলা ভোগ করতে পারে। তাহলে আপনি যে ভিত্তিপ্রস্তরটা স্থাপন করে গেলেন এবং পরবর্তী জেনারেশন যদি কন্টিনিউয়াসলি করে, এটা কি বিরাট প্রাপ্তি না? তাহলে এইখানে এই সিস্টেমে বা এমএলএম সিস্টেমে, রিয়েল এমএলএম সিস্টেমে, গেমলিং না, গেমলিং আলাদা বিষয়। রিয়েল এমএলএম সিস্টেমে আপনি রাতারাতি করতে পারবেন না, 2-4-5 বছর কিন্তু দিতে পারবেন না। ওয়ার্ল্ড মিশনে লেগে থাকতে আগামী 10 বছর, 5 থেকে 10 বছর যদি লেগে থাকে, আপনি একটা স্ট্যান্ডার্ড লাইফ মেইনটেইন করতে পারবেন। আমি কি বুঝতে পারছি? যারা খুব দ্রুত গতিতে হতে চান, টুইটার তার জন্য রাইট প্ল্যাটফর্ম না। বুঝতে পারছি না পারিনি? তো সুতরাং আপনারা যথেষ্ট নলেজ নিয়ে, যথেষ্ট ইনফরমেশন নিয়ে আমাদের সিস্টেমের সাথে এক হবে, আমাদের সম্পর্কে জানবেন, আমাদের সম্পর্কে বুঝবেন। আপনাকে মাথায় রাখতে হবে, আমরা একদিনের জন্য আসিনি, আমরা বিজনেসটা দীর্ঘমেয়াদী করতে চাই। আমরা অনেকে কি অভিযোগ করি যে বিভিন্ন কোম্পানি স্টার্ট করে কিছুদিন পরে থাকে না। এটার জন্য সব ক্ষেত্রে কিন্তু কোম্পানি দায়ী থাকে না, অনেক ক্ষেত্রে আছে যারা অ্যাসোসিয়েটরা দায়ী থাকে, কারণ যথাযথ ইনফরমেশনটা পরে লেভেলে পৌঁছায় না। তো আমরা আপনার মধ্যে গত 10 বছরের এক্সপিরিয়েন্সের আলোকে এমন একটা সিস্টেম ডেভেলপ করছি, যেই সিস্টেমে কেউ চাইলেও নিউ কাস্টমারের সাথে প্রতারণা করার কোনো সুযোগ নেই, যেহেতু এটা পাবলিক ওরিয়েন্টেড প্রতিষ্ঠান। এটা কিরকম? এরকম যেমন ধরে আপনি আগে একটা প্রোডাক্ট অর্ডার দিবেন, আগে ছিল কি? আগে ছিল কাস্টমার আমাদের কাছে টাকা পৌঁছে দিবে, প্রোডাক্টটা কখন যাবে? পরে যাবে কাস্টমারের হাতে। তাহলে এখানে কোনো না কোনো ভাবে কারো লুজার হওয়ার সুযোগ ছিল যদি প্রোডাক্ট সে না পায়, বা সে যে আপনাকে স্পন্সর করছে বা যে ইনফরমেশন দিচ্ছে সে যদি টাকা আপনার হাতে পৌঁছে না দেয়, তাহলে আপনার লুজার হওয়ার একটা সুযোগ ছিল। আমরা গত 10 বছরের আলোকে দেখছি আমরা কিন্তু হিউজ পরিমাণ লস করছি কোম্পানির পক্ষ থেকে, কারণ এরকম অকারণ যারা করছে আমরা প্রত্যেকে দিতে অস্থির। যার কারণে আমরা টেকনিক এবং পলিসিটা চেঞ্জ করছি। এখন আমরা কি ছোট ছোট শপ ডেভেলপ করছি, যেটাকে আমরা বলছি টেলি শপ। টেলি শপের মাধ্যমে আপনি কি করতে পারেন? আপনি প্রোডাক্ট অর্ডার দিবেন, প্রোডাক্ট অর্ডার দেওয়া মানে টাকা পেমেন্ট করা না, এটা আপনাদের মাথায় রাখতে হবে। আজকে যারা প্রথম আসছেন এরা জেনে নেন, এবং পরবর্তী জেনারেশনকে আপনি এই ইনফরমেশনটা দিবেন। সেটা হচ্ছে এইখানে প্রোডাক্ট অর্ডার দেওয়া মানে কি? টাকা কাউকে পেমেন্ট করে না, কারণ পেমেন্ট করার কোনো সুযোগ নেই। আপনি অর্ডার দেওয়ার পরে যে টেলিশপ হোল্ডার, সে আপনার সাথে কমিউনিকেশন করবে। আপনি তার কাছে যাবেন, প্রোডাক্টটা রিসিভ করবেন, এটা দেখে শুনে যদি আপনার ভালো লাগে দেন আপনি টাকাটা পেমেন্ট করবেন। সে কি ডেলিভারি অপশনে ক্লিক করবে, আপনার প্রোডাক্টটা আপনি দেখবেন আপনার ওয়েবে, আপনার সাইডে বা আপনার অ্যাপসে অ্যাড হয়ে গেছে যে হ্যাঁ প্রোডাক্টটা আপনি বুঝতে পেরেছেন। এখন বুঝে পাওয়ার সাথে সাথে কিন্তু কমিশন অ্যাড হবে না। বুঝে পাওয়ার পরে আপনি যদি বলেন হ্যাঁ প্রোডাক্টটা রিসিভ করছি এবং আমি প্রোডাক্টটা পেয়ে স্যাটিসফাইড, দেন আপনার কমিশন অ্যাড হবে যার যার অ্যাকাউন্টে। যদি আপনি অ্যাকসেপ্ট না করেন তাহলে পরবর্তী 52 ঘন্টার মধ্যে প্রোডাক্টটা ফেরত দিয়ে আপনি টাকাটা রিসিভ করতে পারবেন। ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে এইখানে লুজার হওয়ার কোনো সুযোগ আছে? 1 পয়সা ট্রেডের মাধ্যমে লুজার হওয়ার কোনো সুযোগ নাই, পসিবিলিটিস নাই। এবং আমরা আল্লাহর রহমতে গত 2.5 বছর যাবত এটা প্র্যাকটিস করছি। দেখেন এই যে ই-কমার্সের প্রতারণা আপনারা দেখছেন বিভিন্ন পেপার পত্রিকায়, কিন্তু গত 2.5 বছরে আমাদের ব্যাপারে আল্লাহর রহমতে একটা ক্লেমও নাই। এই যে একটা ক্লেমও নাই, কেন নাই? কারণ আমরা নিজেদেরকে সেভাবে আমাদের ভুল থেকে শিখতে একটা শেপে এসে পড়ছি। আপনারা জানেন যে একদিনই কি একটা জিনিস পরিপূর্ণ হয় না, কিন্তু 10 বছরের যে অভিজ্ঞতাটা আছে, এই অভিজ্ঞতার কারণে আমরা এখন নিজেদেরকে যেই শেপে নিয়ে আসতে পারছি। আপনার কি মনে হয় টুইন টোয়েন্টি একটা এস্টাবলিশ প্রতিষ্ঠান, সার্ভাইভ করার মতো একটা প্রতিষ্ঠান? নিশ্চয়ই। তো সুতরাং আপনারা কনফিডেন্টলি এখানে কাজ করতে পারেন, বাট প্রায়োরিটিতে কাজটা করবেন। আর আমি আবারও যেটা বলতেছি, যারা স্টুডেন্ট তাদের মেইন কাজ হচ্ছে লেখাপড়া করা। আপনারা লেখাপড়াটার পাশাপাশি যদি 1-2 ঘন্টা যেটা আপনারা অপচয় করেন, যেটা ফেসবুকে সময় দেন, যেটা আদার্স গেমে সময় দেন, অনেকে কি গেম খেলেন সারাক্ষণ, চ্যাটিং এ সময় দেন, এই অবসর সময়টা আপনারা যেটা অপচয় করেন, এই সময়টা যদি ডেইলি 1 থেকে 2 ঘন্টা সময় আপনি শুধু আমাদের ইনফরমেশন শেয়ারের মাধ্যমে বিনিয়োগ করে আপনি নিশ্চিত থাকেন উইথিন 3 or 5 ইয়ার্স পরে, উইথিন 3 ইয়ার্স 5 ইয়ার্স এর মধ্যে আপনার ইনকাম মিনিমাম 40-50 হাজার টাকা হবে। আপনাকে কেউ বেকার বলার সুযোগ পাবে। এইটুকু যদি হয়
আমাদের প্রত্যেকের, যে কেউ আমাকে বেকার করতে পারতেছে না, আমি ন্যূনতম একটা ইনকাম করি, ফ্যামিলিতে সেই পরিমাণ রেসপেক্ট আসে, তাহলে কি আমাদের জন্য এটা বিরাট ব্যাপার না? আমি কোয়ালিফিকেশনের ব্যাপারে আরো একটা ইনফরমেশন দিতে চাই, বা একাডেমির ব্যাপারে আরো একটা ইনফরমেশন দিতে চাই। সেটা হচ্ছে, দেখেন আমরা কাজ করি কোথায়, যেখানে রেসপেক্ট আছে নাকি, এবং যেখানে ইনকাম আছে। ধরেন কোনো জায়গায় ইনকাম নেই, সেখানে কি আমরা কাজ করবো? আবার কোনো জায়গায় সম্মান নাই, সেখানে কি আমরা কাজ করবো? মাল্টি লেভেল মার্কেটিং বাংলাদেশের প্রেক্ষাপটে এখন ইনকাম করার সেই সুযোগটা হয়তো আছে, আর সেই রেসপেক্ট কিন্তু এখন আপনারা ফিল্ডে পাবেন না, বিভিন্ন সমালোচনা করবে, বিভিন্ন মন্তব্য করবে। তবে আমি কিন্তু আপনাদেরকে নিশ্চয়তা সহিত বলতে পারি, যেহেতু পৃথিবী এমএলএম এর দিকে আগাচ্ছে, কারণ 21শ শতাব্দীকে বলা হয় প্রযুক্তি শতাব্দী এবং এমএলএম এর শতাব্দী। এই জন্য আমি আপনাদেরকে এইটুকু নিশ্চয়তা দিতে পারি যে উইথিন 2 ইয়ার্স আপনাদেরকে বিভিন্ন জন তুচ্ছতাচ্ছিল্য করলো, উইথিন 2 ইয়ার্স বিভিন্ন জায়গায় আপনাদেরকে ফুলের তলা দিয়ে সম্বর্ধনা দেওয়া হবে, শুধু এমএলএম এর সাথে ইনভলভ হতে হবে। আমরা যদি কেউ প্রফেশন হিসেবে এমএলএম নিতে চাই, তাহলে আমাদেরকে স্টাডি করতে হবে, অনেক বেশি জানতে হবে, অনেক বেশি জানার আগ্রহ থাকতে হবে। সেই জানার আগ্রহ কি আমাদের আছে? যেমন দেখেন, অনেকে আমরা মনে করি যে লেখাপড়া শেষ করার পরে শিক্ষকতা শুরু করবো। শিক্ষকতা শুরু করা মানে কি? তার লেখাপড়া শেষ না শুরু? কেউ যদি শিক্ষকতা স্টার্ট করার পরে লেখাপড়া না করে, সে কখনই আদর্শ টিচার হতে পারে না। একটা এডভোকেট, সে লেখাপড়া শেষ করে যখন ওকালতি প্র্যাকটিস করা শুরু করলো, তার লেখাপড়া শেষ না শুরু? শুরু। কারণ একটা এডভোকেট তার প্রতিনিয়ত লেখাপড়া করতে হবে, তা না হলে সে ক্লায়েন্টকে যথাযথ সার্ভিসটা দিতে পারবে। একটা ডাক্তার ডাক্তারি পড়া যখন শেষ করবে, ডাক্তারি যখন শুরু করবে, তখন কি তার লেখাপড়া শেষ না শুরু? একটা ডাক্তার দৈনিক 2 ঘন্টা লেখাপড়া করতে হয়, তা না হলে সে কখনই তার রোগীকে ট্রিটমেন্ট করতে পারবে না। তো এই জন্য আপনারা যারা প্রফেশন হিসেবে নিতে চান এমএলএম সিস্টেমকে, 2 in 1 কে, তাদেরকে আমি বলবো আপনারা প্রত্যেকদিন মিনিমাম 30 মিনিট থেকে 1 ঘন্টা এমএলএম এর ব্যাপারে বই পড়েন। আপনারা যখন ইন্টারনেট ব্রাউজ করবেন, তখন হিউজ পরিমাণ ইনফরমেশন দেখবেন ইন্টারনেটে আছে, যে ইনফরমেশনটা আপনাদের থাকা দরকার, জানা দরকার। বুঝতে পারছেন না? জানি। তো সুতরাং আপনারা যারা আছেন, আপনারা সচেতন ভাবে বিজনেসটা করেন। আমি আবারও বলি, 2 in 1 এর ব্যাপারে অতিরঞ্জিত কথা কারোর সাথে শেয়ার করবেন না, কখনই না। ক্লিয়ার না? ক্লিয়ার না? যাই হোক, সবাইকে ধন্যবাদ, সবাই সুস্থ থাকবেন। আজকে টিম স্বপ্নবাস, তাদের যে আয়োজন আমার কাছে খুবই ভালো লাগছে। সবাই ইয়ং, সবাই ডাইনামিক, সবাই এনার্জেটিক। আপনারা যদি জেগে ওঠেন, এই যুব সমাজ যদি জেগে ওঠে, তাহলে অবশ্যই একটা পরিবর্তন ঘটানো সম্ভব। আর আমরা সেটা উদ্যোক্তা হতে চাই, আমরা সেটা সফল বাস্তবায়ন করতে চাই। আপনাদের সহযোগিতা দিয়ে আমরা সামনে আগাইতে চাই, এবং আপনাদের সঠিক দিক নির্দেশনা আমরা অবশ্যই দিব। পাশাপাশি আপনাদের সঠিক অ্যাক্টিভিটিসে থাকতে হবে। আপনি যদি রং অ্যাক্টিভিটিসের মধ্যে থাকেন, তাহলে অবশ্যই আপনারা কিন্তু সামনে আগাইতে পারবেন না। আর পাশাপাশি আপনাদের হয়তো একটা সেলিব্রেশন আছে, ঠিক আছে? এই সেলিব্রেশনে আসতে যারা সেলিব্রিটি, প্রত্যেককে ধন্যবাদ জানাই। পাশাপাশি সবকে ধন্যবাদ জানাই। ওয়ার্ল্ড মিশনে যারা লেগে আছে তাদেরকে ধন্যবাদ জানাই। আজকে যারা নতুন আসছেন তাদেরকেও ধন্যবাদ জানাই। আমি চাই যে প্রত্যেকে এই সিস্টেমের সাথে লেগে থাকেন, এই সিস্টেমে প্র্যাকটিস করেন, এবং এই সিস্টেমের মাধ্যমে ইনকাম করেন। কিন্তু এমন কিছু করবেন না এই সিস্টেমকে যাতে কেউ প্রতারণামূলক সিস্টেম মনে করে, এই সিস্টেমকে কলুষিত করে। সবাইকে ধন্যবাদ, সবাই সুস্থ থাকবেন, দেখা হবে সুস্থ থাকবেন। আমি নূর হাসনাত ইমন স্যার অনুরোধ করছি সকল আমাদের অতিথিবৃন্দকে নিয়ে স্টেজে আসার জন্য। Like
Thank you.
অসংখ্য ধন্যবাদ। তো যাই হোক, তো আমরা তো প্রত্যেকেই দেখেছি যে আমাদের খুব শীঘ্রই আমাদের টিম থেকে যারা সেন্ট মার্টিন যাচ্ছে, তো তাদেরকে আমরা দেখলাম, দেখেছি জেলাস। যাই হোক, তো এই মুহূর্তে তো আমরা কি সেলিব্রিটি হবো? সবাই একসাথে সেলিব্রিটি হওয়া যাবে? তো এই মুহূর্তে দেখে নিচ্ছি আমাদের টিম কর্তৃক আয়োজিত ইন্ডিয়া টুর অ্যাচিভার। তো সর্বপ্রথম আসছে মিস্টার জয়মোহন বিশ্বাস। আমাদের এখন স্টেজে আপনারা যাদেরকে দেখছেন প্রত্যেকেই ইন্ডিয়া টুর অ্যাচিভার। তো ইন্ডিয়া যাওয়া যাবে? তো আমরাও যাবো, অবশ্যই যাবো। তো জোরদার করতালি দিয়ে আমাদের অ্যাচিভারদেরকে স্বাগত জানাই। এরপর পরে আসছে মিস্টার ঋত্বিক দে। প্রস্তুত থাকবেন সাকিবুল আলম। আমরা জোরদার করতালি দিয়ে আমাদের ইন্ডিয়া টুর অ্যাচিভারদেরকে স্বাগত জানাই। তো এরপর আসছে মিস্টার সাকিবুল আলম। তাদের জন্য জোরদার করতালি। এরপর আসছে মিস্টার কবিরুদ্দিন হৃদয়। তাদের জন্য জোরদার করতালি। আমরা সব প্রমাণ মানসিকভাবে প্রস্তুত থাকবেন মিস্টার রাফি। এরপর যে স্টেজে রেখে দিচ্ছি মিস্টার রাফিকে, যার জন্য জোরদার করতালি। আমরা প্রত্যেকে জোরদার করতালি দিয়ে আমাদের সেলিব্রিটিদেরকে স্বাগত জানাই। এরপর পরে আসছে মিস্টার শরীফুল ইমন।
আমরা যারা ক্রিয়া করেছি তারা প্রত্যেকে স্যারের সামনে এসে আমরা বন্ধুদের সাথে রিকোয়েস্ট করেছি যে তাদের স্পিচ আসার জন্য বিনীতভাবে রিকোয়েস্ট জানাচ্ছি। আমরা প্রত্যেকে গিয়ে স্যারের সামনে বসে যাবো। ওকে, তো এই মুহূর্তে আমরা যেহেতু স্বপ্ন আসছি রাইট, যেটা চলছে তো আমরাও যেহেতু প্ল্যাটফর্মে চলে এসেছি, ফিল্ডে যেহেতু নেমে পড়েছি, পারি তো দিবই রাইট, পারি দেওয়া যাবে, সফল হওয়া যাবে, সার্থক হওয়া যাবে, ইয়েস। তো যাই হোক, তো এই মুহূর্তে সেই মোমেন্টটি যেটির জন্য শুরু থেকে আমি ব্যক্তিগতভাবে অপেক্ষা করছিলাম। যাই হোক, আমরা প্রত্যেকেই জানি আমরা স্বপ্নবাস টিম রাইট, আমরা ওয়ার্ল্ড মিশন তথা স্বপ্নবাস টিম রাইট, ইয়েস। এই স্বপ্নবাস টিমে 3টি ইউনিট আছে, জানি এপাস জানি, রাইট জানি, ইয়েস। যাই হোক, 10 রাইট। আমরা তো প্রত্যেকে এই প্রোগ্রামের শুরু থেকে শুনে এসেছি যেহেতু 3টা ইউনিট আছে, ইউনিট এ, ইউনিট বি আর ইউনিট সি রাইট। তো এই 3টি টিমের মধ্যে বেস্ট টিম স্বপ্নবাস থেকে আজকে ঘোষণা করা হবে। ইউনিট এ, ইউনিট বি আর ইউনিট সি কে হবে? ইউনিট সি হবে? Unit A? Yes. Unit A? Yes. Unit C? Yes. Unit B? Yes. আচ্ছা, তো ডেকে নিচ্ছি এবং বলছি আজকে যে বেস্ট টিম অ্যাওয়ার্ডটি পেতে যাচ্ছে, তো ডেকে নিচ্ছি। যেহেতু আমি জানি না, সেহেতু আমি দায়িত্ব দিয়ে দিচ্ছি আমাদের শ্রদ্ধেয় চেয়ারম্যান স্যারকে। সারিতে সেই বেস্ট টিম অ্যাওয়ার্ডটি ঘোষণা করব। থ্যাংক ইউ ভেরি মাচ। আমার যে গ্রুপ দায়িত্ব আবার দিয়েছে আমাকে, কোন টিমকে দেওয়া যাবে? আর অনেক অনেক ধন্যবাদ। তাহলে আজকে যে স্বপ্নবাদের এই টিভি আজকে পুরস্কার পাচ্ছে ইনশাআল্লাহ। এই টিম Yes.
ইউনিভার্সিটিতে আমাদের স্পেশাল মেম্বার আছে তো তাদের সাথে পরিচয় করার জন্য ইউনিভার্সিটি লিডারদেরকে ডেকে নিচ্ছি। ওকে আমরা আমাদের প্রত্যেকটি আমাদের বোঝাই হোক তো এই মুহূর্তে আমাদের ৫০ বছর পূর্তি উপলক্ষে আমাদের টিমের হ্যাপি বার্থডে। তো আমরা সকলে টিম ছাত্রবাসকে বলি হ্যাপি বার্থডে টিম ছাত্রবাস, হ্যাপি বার্থডে টিম ছাত্রবাস। पूरे दीदा ये बेर जो मोहन सर मोबाइल तो आता है तो आज हो আছে সেলিব্রেশন সবাই জোরদার করতালি দিয়ে আজকে আমরা ৫০ বছর পূর্তি উদযাপন করব। আমরা জোরদার করতালি দিয়ে আজকে ৫০ বছর পূর্তি উদযাপন করি। স্বপ্নবাস 21 স্বপ্নবাস 21 স্বপ্নবাস 21 স্বপ্নবাস 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 আমরা প্রত্যেকে জোরদার করতালি দিয়ে আজকের ৫০ বছর পূর্তি উদযাপন করি। আমরা আছি চলো বাজাবে চলো বাজাবে চলো জোরদার করতালি দিয়ে আমরা আবারও আজকের ৫০ বছর পূর্তি উদযাপন করি।
টিস্যু আছে কারো দেখে টিস্যু আছে নো ঠিক আছে অসংখ্য ধন্যবাদ। আমরা আমাদের প্রত্যেকটি আমাদের অতিথিকে যার যার স্টেজ আসন গ্রহণ করার জন্য বিনীতভাবে অনুরোধ জানাচ্ছি। যাই হোক, তো পরপর দুটি চমক, রাইট? বেস্ট টিম অ্যাওয়ার্ড goes to team unit A. PRC কে মন খারাপ করার কিছু নেই, সত্যিকার অর্থে আমি ইউনিট সি তে ছিলাম। যাই হোক, খেলাতে তো হার জিত আছে, রাইট? হার জিত আছে। So next time খেলা হবে, ব্যবসা হবে, জিতবো, জিততে আসছি, জিতে দেখাবো, রাইট? ইয়েস। যাই হোক, তবুও খারাপ লাগছে। নেক্সট টাইম, ওকে? যাই হোক, কথা না বাড়িয়ে আজকে যারা ইন্ডিয়া যাবে, আমাদের এটি ওয়ার্ল্ড ভিশন তথা টিম সপ্তাহ থেকে যারা ইন্ডিয়া রয়েছে এবং ফিলিংসটা তো একটু জানতে হয়, তাই না? যে ইন্ডিয়াটা রিসিভ করে কেমন লাগছে। অনেকে আছে যে মানে ইন্ডিয়ান কালচারাল মিউজিক শুনে স্টার্ট করে দিয়েছিল এচিভ হওয়ার পর। পরে এচিভ হওয়ার আগে থেকে দেখেন, স্বপ্নটা কিন্তু আগে থেকে দেখেছে, এচিভ করার আগে থেকে, রাইট? এবং যারা স্বপ্ন রিয়েল ভাবে দেখেছে তারাই আজকে এচিভার, রাইট? রাইট কিনা? ইয়েস। যাই হোক, ফিলিংস শেয়ার করতে সর্বপ্রথম আসছে মিস্টার ঋত্বিক দে। স্যারের জন্য জোরদার করতালি। আসসালামু আলাইকুম। ভালো আছিস? আচ্ছা, তো ফিলিং শেয়ার করতে বলতে, ঠিক আছে? মানে আমি বুঝতেছি না কি বলবো। আমি এখন শখে আছি অ্যাকচুয়ালি। বেস্ট টিম অ্যাওয়ার্ড যেটা আমরা পেয়েছি, আমি এখনো ভাবতে পারতেছি না। আমি এখন ড্রিমে আছি। আমি তাতে স্যার কি হয়েছে এটা, হোয়াট ইজ দিস স্যার? আমি এখানে বসে বসে আমি স্যারের মোবাইলে কিন্তু আমি ভিডিও করছিলাম। তো আচ্ছা ঠিক আছে, হয়তো এইটা আসলে নেক্সট টাইম করে এরকম ভাবনা করে আমি ভিডিওটা, বাট হঠাৎ করে বাবা মনে হচ্ছে যদি আমরা পেয়ে যেতাম। আচ্ছা, এবারে যদি এফোর্ট দিতে পারি বা নেক্সট টাইম আরেকটু ভালো হবে না পারি। সো এরকমটা ভাবতেছিলাম তখন ইউনিটে আমার বলবো